আজকে আমাদের আলোচনা হবে তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। অধ্যায়ের প্রথমে দেখো এই প্রশ্নটা, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল সম্পাদক কে ছিলেন? এর মূল সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হচ্ছে অস্ট্রিক ভাষাবংশ। পরের প্রশ্ন 3 নম্বর, ভারতের প্রাচীন ভাষাগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক ভাষাগোষ্ঠী। পরের প্রশ্ন হচ্ছে অস্ট্রিক ভাষাবংশের অন্তর্গত একটি ভাষার নাম, এটি ভাষার নাম হচ্ছে সাঁওতালি ভাষা। পরের প্রশ্ন হচ্ছে সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হচ্ছে অলচিকি। পরের প্রশ্ন, অলচিকি লিপির উদ্ভাবক কে করেন? উদ্ভাবক করেন হচ্ছে রঘুনাথ মুর্মু। পরের প্রশ্ন, সাঁওতালি ছাড়া অস্ট্রিক ভাষাবংশের অপর একটি ভাষার নাম হচ্ছে খাসি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ভাষা যে ভাষাবংশ থেকে উদ্ভূত হলো তা হলো দ্রাবিড় ভাষা। পরের প্রশ্ন, তামিল জনগোষ্ঠী হলো দ্রাবিড় গোষ্ঠীর বংশধর। পরের প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষার নাম তেলেগু। পরের প্রশ্ন, তামিল তেলেগু ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো দ্রাবিড়। অনুরূপ প্রশ্নটি দেখবে। পরের প্রশ্নটি হলো বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষাজাত দুটি শব্দ। উত্তর হচ্ছে খাল ও জেলা। এবারের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় উপভাষার সংখ্যা হচ্ছে 5টি। পরের প্রশ্ন, হাওড়া, হুগলি, বর্ধমান ও নদিয়া জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত আছে তা হলো রাঢ়ী উপভাষা। পরের প্রশ্ন, কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত হলো তা হলো রাঢ়ী। পরের প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাঢ়ী উপভাষা। পরের প্রশ্ন, মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত তাকে হচ্ছে বরেন্দ্রী ভাষা বলা হয়। পরের প্রশ্ন, অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায়, এটা যে ভাষার বৈশিষ্ট্য এটা হচ্ছে বরেন্দ্রী ভাষার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে যে উপভাষায় স এবং তালবেশ উচ্চারিত হয় হ হিসাবে সেই ভাষাকে বঙ্গালী ভাষা বলা হয়। অপিনিহিতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হচ্ছে বঙ্গালী ভাষা। পরের প্রশ্ন হচ্ছে জলপাইগুড়ি, রংপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত তাকে বলা হয় কামরূপী ভাষা। পরের প্রশ্ন, কামরূপী উপভাষা প্রচলিত আছে কোথায়? এটা হচ্ছে উত্তর পূর্ববঙ্গে। পরের প্রশ্ন, কোচবিহার জেলায় বাংলায় কোন কথ্য উপভাষা প্রচলন রয়েছে? উত্তর হচ্ছে কামরূপী উপভাষা। পরের প্রশ্ন, কামরূপী উপভাষার অপর একটি নাম হলো রাজবংশী ভাষা। মানভূম, সিংভূম, ধলভূম প্রভৃতি জেলায় যে উপভাষা প্রচলিত তার নাম হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা। প্রশ্নটি হচ্ছে বাংলা উপভাষায় যে রূপটি মান্যচলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসেবে স্বীকৃত তা হলো রাঢ়ী। পরের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় লিখিত বা লেখ্য রূপ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপটি হলো সাধু ও চলিত। পরের প্রশ্ন, তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি হচ্ছে সাধু ভাষা। এই প্রশ্নটি হচ্ছে সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায়। তো এই ছিল আজকের প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রী,
আমরা এই ভাষা পর্বের অর্থাৎ ভাষার যে প্রথম পর্যায়ে এই 3টি চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, দ্বিতীয় অধ্যায়ের ভাষা ও পরিবার বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা। এই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন দেওয়া কমপ্লিট। তোমরা যদি যে প্রশ্নগুলো দেখানো হয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো এই চ্যাপ্টারগুলি থেকে কমপ্লিট করো, তাহলেই হবে। এই প্রশ্নগুলির মধ্যে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। কেমন?